বাপরে, খুব গরম জল ছিল, খুব গরম জল। শোনা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারদশিলা। এই মালাটা নিচ্ছি 100 টাকা পড়েছে, এতে মালা আছে, তারপর প্রসাদ আছে। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন কেদারনাথ থেকে নেমে পড়েছি। এবার এখন রয়েছি গৌরীকুণ্ডে, এরপরে সোনপ্রয়াগে যাচ্ছি। ওখানে একটা রুম নেব, রুম নিয়ে ওখানে থাকবো। দেন কালকে আমরা যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। তো বাকি কথা রুমে গিয়ে হচ্ছে। চলো, সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যেতে কত খরচা হয়েছে ভিডিওর শেষে সব বলে দেবো। তো সোনপ্রয়াগে আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটার ভাড়া পড়েছে 1000 টাকা। বেশি চেয়েছিল, 1500 চেয়েছিল, কমিয়ে বার্গেটিং করে দেন 1000 টাকায় এসছে। সবাইকে গুড মর্নিং। এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আর কথা বলা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো এইবারে উঠে রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়বো বদ্রীনাথের উদ্দেশ্যে। তো চলো। তো বন্ধুরা, রওনা দিয়ে ফেললাম বদ্রীনাথের উদ্দেশ্যে। তো চলো এগিয়ে যাই বদ্রীনাথের পথে। এখন হচ্ছে বৃষ্টি, বদ্রীনাথের পথে যেতে যেতে প্রবল বৃষ্টি হচ্ছে। তো চলো, কি আর করা যাবে, এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, সামনে হচ্ছে এখন রাস্তা বন্ধ, কারণ হচ্ছে পাহাড়ের পাথর এইখানে চলে এসছে, মানে রাস্তার মধ্যে পড়েছে এবং গাছও ভেঙে পড়েছে। সেই জন্য রাস্তা এখন বন্ধ। সামনে ওই যে জেসিবি আছে, ওইটা পরিষ্কার করবে রাস্তাটা, তারপরে দেন আমরা যেতে পারবো আমাদের গন্তব্যের দিকে। তো দেখুন কি অবস্থা ছিল এই জায়গাটা। তো জেসিবি দিয়ে সরিয়ে দিয়েছে, এই যে পুরো একদম মাঝখানে চলে এসছে এইসব পাথর, দেখেছেন? রাস্তার পাশে দেখো বাদিকে খাদ, মানে একটা গাড়ি গেলে একটা গাড়ি আসতে পারবে না। তাই সুতরাং যদি এইদিক ওইদিক একটু হয়, সোজা একদম ভগবানের কাছে। তাই তো বলে সবাই, ভগবানের দর্শন পাওয়া অত সহজ নয়। বদ্রীনাথ হচ্ছে আর 57 কিলোমিটার বাকি আছে।
তো এই যে সামনে সব চাদর টাদর বিক্রি করছে এবং আমাদের গাড়িও দাঁড়িয়েছে, কারণ রেজিস্ট্রেশন চেক হবে। এই যে এই ম্যাডাম হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন চেক করবে। আমাদের রেজিস্ট্রেশন চেক হয়ে গেছে, আমরা আবারও বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তো ফাইনালি বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়েছি। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে বদ্রীনাথের পথে আমরা হাঁটছি। গাড়ি থেকে নেমে অনেকটাই তোমাকে হেঁটে আসতে হবে, এইখানে হাঁটার পরে তুমি মন্দিরে যেতে পারবে। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। এইদিকে যেতে হবে বদ্রীনাথ টেম্পল, সরি বদ্রীনাথ। একটা জিনিস বন্ধুরা, তোমার আমার বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই তোমার হচ্ছে গিয়ে প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে, শীতের পোশাক তোমরা এখান থেকে নিতে পারো। শুধু শীতের পোশাক না, আরও অন্যান্য জিনিসও বসেছে, সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। এখানে হচ্ছে সব ঠাকুরের প্রসাদ রয়েছে, যা ডালা যাকে বলে, মানে তুমি বদ্রীনাথ মন্দিরে পুজো দেবে, সেই পুজো দেওয়ার যত সামগ্রী সব এখানে তোমরা পেয়ে যাবে। ওই দেখো বদ্রীনাথ মন্দির আমাদের, তোমাদের একটু জুম করে দেখাই। এই হচ্ছে বদ্রীনাথ মন্দির। মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পড়েছে, একবার দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কখন কি পুজো দিয়ে বেরোবো জানি না, চলো যাই আগে, পুজো দিতে তো আগে যাই। এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে বাঁদিকে গিয়ে তোমার মন্দিরের ওখানে লাইন দিতে হবে। তো লাইনটা দিয়ে নিই, তাড়াতাড়ি করে চলো। আর আমি একটা কথা বলি, আমি সামনে থেকে ডালা কিনিনি, আমি মন্দিরের সামনে থেকে একদম ডালা কিনবো। দেখো ভিড়টা দেখো, শুধু ভিড়, বাপ রে বাপ। এই জলের টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি।
বাপরে, খুব গরম জল ছিল, খুব গরম জল, বাপরে বাপ। আমি এখানে স্নান করিনি, আমি যেহেতু ঘুম থেকে স্নান করে এসেছিলাম, এখানে শুধু জল ছিটিয়ে নিয়েছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারদশিলা। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে তপ্তকুণ্ড। এই তপ্তকুণ্ডে নাকি স্নান করে যদি মন্দিরে পুজো দিতে যাও, কোনো মানুষ যদি পাপ করে থাকে তা নাকি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, বা পাপ করলে সেগুলো নষ্ট হয়ে যায়। আমি এই যে এই ডালাটা নিয়েছি, 100 টাকা পড়েছে। এতে মালা আছে, তারপর প্রসাদ আছে, 100 টাকা পড়েছে। অন্য অন্য জায়গায় তোমার 200 টাকা চাইবে, কোন জায়গায় চাইবে 180 টাকা, 150 টাকা। সুতরাং তুমি নেবে একটুখানি ঘুরে টুরে কমে হবে। আমি 100 টাকায় পেয়েছি। এবারে সিঁড়ি থেকে উঠে যাচ্ছি মন্দিরের সামনে। এবার মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমার পিছনে রয়েছে বদ্রীনাথ মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, তাও আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি। দেখো, বদ্রীনাথ মন্দিরটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে। বদ্রীনাথ মন্দিরের অপর নাম হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। এখানে হিন্দু দেবতা বিষ্ণুর পুজো করা হয়। তো এবার চলে এলাম পুজো দেওয়ার লাইনে। লাইনটা শুধু দেখো, কি ভিড় দেখো জাস্ট। উফ, জানি না কখন পুজো দিয়ে বেরোবো। অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পেরেছো। আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে পড়বো। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অলকানন্দা নদী। এটা কি জোরে স্রোত বয়ে যাচ্ছে, কি বলবো। তোমরা ভিডিওটা জাস্ট দেখো, তাহলে বুঝতে পারবে যে স্রোত কেমন। তো বন্ধুরা, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো, টাটা, বাই। তাহলে এবার হিসাব নিয়ে বসা যাক। আমি শেয়ার গাড়ি করে গেছিলাম, যার ভাড়া 1000 টাকা পড়েছে। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে তোমাদের সীতাপুর বাস স্ট্যান্ডে যেতে হবে, তারপরে ওখান থেকে বাসে করে যেতে হবে। বাসের ভাড়া 720 টাকা। সোনপ্রয়াগে আমি হোটেল নিয়েছিলাম, হোটেলের ভাড়া 1000 টাকা পড়েছে। খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ আমি 1000 টাকা ধরেছি। আমার সর্বমোট খরচা পড়েছে 3000 টাকা। এটা কম বেশি 3500 টাকাও হতে পারে, কিন্তু এর ভিতরে আমি বাসের ভাড়া ধরিনি।